রহিম। আবদুল্লাহ ইবনে সাদ্দাদ তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তার পুত্র মুহাম্মদকে নিজের কাছে ডাকলেন। এরপর তাকে কিছু ওসিয়াত করলেন। তিনি তার বেটাকে বলছিলেন, বেটা, মৃত্যু এমন এক ব্যাধি যার কোনো চিকিৎসা হয় না। যে একবার দুনিয়া থেকে চলে যায় সে আর কখনোই ফিরে আসে না, আর যে বেঁচে থাকে তাকেও একদিন চলে যেতেই হবে। আমি এখন তোমাকে এমন কিছু ওসিয়াত করছি, সেগুলো তুমি চিরদিন মনে রাখবে। সবসময় আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর শুকর আদায়ে অভ্যস্ত হয়ে যাও। গোপনে প্রকাশ্য সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করবে। মনে রাখবে, শুকরকারী হলো পাথেয় গ্রহণকারী, আর তাকওয়া হলো সর্বোত্তম পাথেয়। এরপর তিনি কবি হুতাইয়া আল আবাসির একটা কবিতা স্মরণ করিয়ে দেন তার ছেলেকে। কবিতাটি ছিল এমনই: সম্পদ সঞ্চয় করার মাঝে কোনো সুখ আছে বলে আমি মনে করি না। আল্লাহ ভীরু লোকই হলো প্রকৃত সুখী। আল্লাহ তাআলাকে ভয় করা হলো শ্রেষ্ঠ সম্পদ, আর অধিক মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে অনেক বেশি প্রতিদান, যা অবশ্যম্ভাবী তার নিকটবর্তী। আর যা চলে যাচ্ছে সেটা আসলে দূরবর্তী। বৎস, ভালো কাজের ব্যাপারে উদাসীন থেকো না, কারণ যুগ পরিবর্তনশীল, আর উপস্থিত অনুপস্থিত সকলকেই কালে দুর্বিপাকের শিকার হতে হয়। কত কাঙ্ক্ষিত ব্যক্তিরা আজ নিজেরাই আকাঙ্ক্ষী হয়ে গেছে, আবার কত কাম্য লোকেরা নিজেরাই আজ হয়ে গেছে প্রত্যাশী। মনে রাখবে, সময় হলো রং বেরঙের খেলা। যে সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সে লাঞ্ছনার মুখোমুখি হয়। বনি ওয়াইলের জৈনিক কবির এই কবিতাটি মনে রেখো। অনুগ্রহ প্রত্যাশী কেউ যখন তোমার দ্বারস্থ হয়, তুমি তোমার ওপর আল্লাহর নিয়ামত অনুগ্রহ কথা স্মরণ করো। যে লোকের কাছে কল্যাণ চেয়ে কল্যাণে আশা করা যায় না, একসময় সে তার সঙ্গীদের কাছে গুরুত্বহীন ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অতএব কোনো মুখাপেক্ষী মানুষ যখন অনুগ্রহের আশায় তোমার কাছে হাত পাতে, তখন খালি হাতে তাকে কিছুতেই ফিরিয়ে দিও না, কারণ তোমার জানা নেই কখন আবার তুমি নিজেই মুখাপেক্ষী হয়ে পড়ো। যদি তুমি কোনো বিষয়ে একবার হ্যাঁ বলে ফেলো, তাহলে অবশ্যই তা পূর্ণ করো, কারণ হ্যাঁ বলার পর সেটাকে বাস্তবায়ন করা প্রতিটি স্বাধীন মানুষের উপর ওয়াজিব। আর যদি বাস্তবায়ন করার ক্ষমতা তোমার না থাকে, তবে না বলে নিশ্চিন্ত থাকো, যাতে করে কোনো মানুষ তোমাকে মিথ্যাবাদী বলতে না পারে। এমন কে আছে যার কাছ থেকে দূরের লোকেরা কল্যাণের আশা করে, অথচ নিকটবর্তী লোকেরাই তার কল্যাণ থেকে বঞ্চিত? বেটা, এমন যেন না হয় যে একদিন কিছু অর্থ সম্পদ অর্জন করলে তারপর ভবিষ্যতের জন্য কামাই রোজগারের চেষ্টা বন্ধ করে দিলে। কেননা সম্মানিত ও বুদ্ধিমান লোকেরা খুব কুশলী, আর নিজ ও বোকা লোকের অভাব সবসময় লেগেই থাকে। তুমি যতই অভাবে থাকো না কেন, তোমার বাহ্যিক অবস্থা যেন উত্তম হয়, কারণ অভাবের সময় মহৎ ব্যক্তির মহত্ব জাহির হয়, মানুষের সামনে তার সমৃদ্ধির উদ্ভব ঘটে। বাছা, কখনোই হিংসুকের হিংসাপূর্ণ কথা শুনলে এমন ভাব নিবে যেন তুমি কিছুই শুনোনি। তুমি যদি হিংসুকের সামনে দিয়ে লজ্জিত ভাব নিয়ে চলে যাও, তাহলে সেই দোষী সাব্যস্ত হয়ে যাবে। কথায় আছে, বিজ্ঞ সাহিত্যিক ব্যক্তি বিচক্ষণ ও উদাসীন হয়। এরপর ইবনে সাদ্দাদ রাহমাহুল্লাহ বলেন, বেটা আমার, যথাস্থানে সম্পদ প্রদানের ক্ষেত্রে উদারতা প্রদর্শন করবে, আর সৃষ্টি জগতের গোপনীয়তা প্রকাশের ক্ষেত্রে কৃপণতা অবলম্বন করবে, কারণ সঠিক স্থানে সম্পদ ব্যয় ও গোপনীয়তা প্রকাশে কৃপণতা করাই মানুষের মাঝে বদান্যতা নিহিত। হে আমার পুত্র, ভালোভাবে যাচাই বাছাই না করে কাউকে বন্ধু বানাবে না। খোঁজখবর নিয়ে যদি কাউকে ভালোই মনে হয়, তার সঙ্গ তোমার কাছে সন্তোষজনক লাগে, তবেই তাকে বন্ধু হিসেবে গ্রহণ করো। কিন্তু সত্য হলো, এক বন্ধু অপর বন্ধুর ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, পরস্পরে থাকবে সহমর্মিতার মনোভাব। বেটা, কাউকে ভালোবাসলে সীমালঙ্ঘন করো না, আবার কাউকে ঘৃণা করলে অতিরিক্ত ঘৃণাও করো না। কথায় আছে, তোমার প্রিয়জনকে আস্তে ধীরে ভালোবাসো। হতে পারে কোনো এক সময় সে তোমার কাছে ঘৃণিত হয়ে যাবে, আবার তোমার প্রিয় ব্যক্তিকেও রয়ে ঘৃণা করো, কারণ সেও একসময় তোমার কাছে অপ্রিয় হয়ে যেতে পারে। শোনো বৎস, সর্বদা সৎসঙ্গ অবলম্বন করবে, সত্য কথা বলবে, অসৎসঙ্গ এড়িয়ে চলবে, কারণ অসৎ লোকের সহসহ্য নিঃসন্দেহে মন্দ কাজ ও দোষের বিষয়। বেটা, তুমি আমার ভাই বিরাদার ও বন্ধুবান্ধবের মধ্যে যখন কাউকে ভালোবাসতে চাইবে, তখন এমন কাউকে নির্বাচন করো যে কালের দুর্বিপাকে সম্পর্কে সচেতন। এছাড়া বন্ধু নির্বাচনে অবশ্যই জ্ঞানী ও বিচক্ষণ লোকদের বাছাই করবে। শিষ্টাচার হয় যাদের খোরপোশ ও মানমর্যাদা হয় যাদের সজ্জা। মনে রাখবে, বন্ধু নির্বাচনে এরাই সবচেয়ে উপযোগী এবং সমাজের মধ্যে এরাই সবচেয়ে সম্মানিত। সাবধান, মূর্খ ও তাড়াহুড়ো প্রবণ লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, থেকে ক্ষমা করে না। এরা অতি অল্পতেই ভীষণ রেগে যায়।
কোনো কিছু চাওয়ার সময় খুব মিনতি করে, কিন্তু ওয়াদা পূরণের বেলায় তা ভঙ্গ করে। এ সকল লোকেরা তোমাকে কিছু দিলে সেটাকে তারা ঋণ মনে করবে, অন্যদিকে তুমি তাদেরকে কিছু প্রদান করলে সেটাকে তারা গনিমত মনে করবে। তোমার মধ্যে যতক্ষণ পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত বস্তু থাকবে ততক্ষণ তারা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, আর যখনই তাদের কাঙ্ক্ষিত জিনিস ফুরিয়ে যাবে তখনই তারা তোমাকে ছেড়ে অন্য কারোর দিকে ধাবিত হবে। অতএব এ ধরনের লোকদের বন্ধু হিসেবে গ্রহণ করা থেকে তুমি সতর্ক থেকো। হে প্রিয় বৎস, মনে রেখো, যে ব্যক্তি যুগকে গালমন্দ করে এবং বন্ধুবান্ধব ভাই ব্রাদারের উপর নির্ভর করে তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক ছিন্ন করো। সাথী সঙ্গীরা তার সঙ্গে বিরক্ত হয়, লোকজন তাকে এড়িয়ে চলে এবং সে গালমন্দকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। অতএব জীবিকা উপার্জনের অল্প তুষ্টির স্বভাব গ্রহণ করো এবং অন্যদের মুখাপে বর্জন করো, তবেই সমাজে তুমি একজন সম্মানিত মানুষ হয়ে থাকতে পারবে। এতে তুমি বেঁচে থাকবে প্রশংসিত হয়ে, আর মরবে সবার জন্য আদর্শ হয়ে। বৎস, খেয়াল রাখবে, তোমার বন্ধুবান্ধব, সাথী সঙ্গী, ঘনিষ্ঠ লোকেরা যেন দিনদার, সংযমী, জ্ঞানী, বিচক্ষণ এবং সৎ চরিত্রের অধিকারী হয়। কারণ আমার দৃষ্টিতে একজন মানুষের ঘনিষ্ঠজনেরা হলো তার হাত সমতুল্য, যে হাত দিয়ে সে কোনো কিছু পাকড়াও করে, কিংবা দাঁত সমতুল্য, যে দাঁত দিয়ে সে কামড় বসায়, কিংবা বাহু সমতুল্য, যে বাহুর শক্তিতে সে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অতএব উপরোক্ত গুণবলী অধিকারী ব্যক্তিদের সঙ্গী হও, তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করো এবং যাবতীয় ভালো কাজে তাদের সাহায্য নাও। আর নিকৃষ্ট ও নগণ্য ছোট লোক ও ইতর শ্রেণীর লোকদের সঙ্গ থেকে বিরত থাকবে, যারা অল্প তুষ্ট হয় না, দুর্যোগ কিংবা বিপদে ধৈর্য ধারণ করে না এবং কোনো কাজ করা পূর্বে তার পরিণামের দিকে তাকায় না। এ সকল লোকদের স্বভাব হলো তারা তোমাকে সচ্ছল দেখলে তোমার কাছে হাত পাতবে, আর বিপদে পতিত দেখলে তোমাকে একা রেখে দূরে সরে যাবে। এমনকি তারা অনেক সময় তোমার বিরুদ্ধে তোমার শত্রুদের সঙ্গে হাত মেলাতে পারে। অতএব তুমি নেককার ও পুণ্যবান লোকদের সহসহ্য গ্রহণ করো, এর মাধ্যমে নিজের নাফসকে পরিশুদ্ধ করো, আর পাপাচারীদের সঙ্গ থেকে নিজেকে পবিত্র রেখো। মনে রেখো, মানুষকে চেনা যায় তার ঘনিষ্ঠ লোকদের দ্বারা, এবং তাদের উপর ভিত্তি করেই তার দিকে ভালো কিংবা মন্দর সম্বন্ধ করা হয়। প্রিয় বৎস, তোমার নফসের পরিশুদ্ধির জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই আমি তোমাকে এতক্ষণ বললাম। কাজেই আকলের কান খুলে মনোযোগ সহকারে আমার কথাগুলো নিজের মধ্যে ধারণ করে নাও, তবেই তুমি বুঝতে পারবে আমি তোমার অভিজ্ঞতার আলোকে কত মূল্যবান উপদেশগুলোই না তোমাকে দিয়েছি। আর উপদেশগুলো মেনে চললে তুমি সেখানে পৌঁছাতে পারবে যেখানে তোমার যাবতীয় কর্মর শুভ পরিণাম নিহিত রয়েছে। মনে রাখবে, যে ব্যক্তি নিজের নফসের হিসাব নেয় সে লাভবান হয়, আর যে ব্যক্তি তার প্রতি উদাসীন থাকে সে হয় ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি কোনো কাজ করার পূর্বে তার পরিণাম দেখে সে হয় সফল, আর যে একবার সফল হয় ধাপে ধাপে সে উন্নতির দিকে অগ্রসর হতে থাকে। যে শিক্ষা গ্রহণ করে সে শুভ পরিণাম দেখতে পায়, সে বুঝতে চায়, যে জানতে পারে কোনো কাজে তাড়াহুড়ি কিংবা বাড়াবাড়ি ধ্বংস ডেকে এনে আসে। পক্ষান্তরে সব কাজে ধীরস্থিরতা ও মধ্যমপন্থা অবলম্বনেই রয়েছে নিরাপত্তা ও শান্তি। যে সৎ কাজের বীজ বনে সে শান্তি ও আনন্দের ফসল কাটে। সম্মানের সাথে সামান্য রিজিকেই তুষ্টি, লাঞ্ছনা ও অপমানের সাথে বিপুল সম্পদ উপার্জনের চেয়ে শ্রেষ্ঠ। তাকওয়া হলো মুক্তির পথ, আর আনুগত্য হলো সম্মান লাভের উপায়। সত্য ও সততার ধাবক হয় ভালো কাজের প্রাপ্ত, আর মিথ্যা ধারক হয় বঞ্চিত, অপমানিত। বৎস, আমার থেকে যে উপদেশ বাণীগুলো এতক্ষণ তুমি শুনলে সেগুলোকে হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করো, জীবন চলার পথে হিসাবে গ্রহণ করো। মনে রাখো, আমার মৃত্যুর পর তুমি উত্তরাধিকার সূত্রে আমার থেকে যে সম্পদগুলো প্রাপ্ত হবে সেগুলোর তুলনায় এই উপদেশগুলো আমার জন্য তোমার কাছে বহুগুণ শ্রেষ্ঠ।
বহুগুণ শ্রেষ্ঠ উপহার। তুমি অনুগ্রহ ও দয়া সর্বদা সম্মানিত মর্যাদাবান লোকদেরকে দেখবে, নিকৃষ্ট ও ইতশ্রেণীর লোকদেরকে কখনো অনুগ্রহ করবে না, কারণ সম্মানিত লোকেরা তোমার অনুগ্রহের শকর আদায় করবে এবং এর যথাযথ বিনিময় প্রদানের চেষ্টা করবে। অন্যদিকে নিকৃষ্ট লোকেরা তোমার অনুগ্রহকে নিজেদের অধিকার মনে করবে এবং পরবর্তীতে তোমার নিন্দা করে বেড়াবে। আল্লাহুম্মা আমিন।